আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখেন এই যে বৃষ্টির সময় আর ঘরটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওইটা আমার রান্নাঘর। আর এদিকে দেখেন বৃষ্টির পানি উঠাই যাচ্ছে। দেখ পাতা বাহার গাছটা দেখেন বৃষ্টিতে সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে এই যে পিঠা বানানো হয়েছে, অনেকগুলো বানানো হয়েছে, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এখানে এক কাপ 1 কাপ চালের গুঁড়া আর 1 কাপ ময়দা দিয়ে আমি আর চিনি দিয়ে 1 কাপ চিনি দিয়ে মাখায় রাখছি 1 ঘন্টা। 1 ঘন্টা মাখানোর পর একটু পানি দিয়ে দেখেন এই যে এরকম একটা ডো বানিয়ে নিছি। কড়াইতে তেল দিয়ে দিছি, তেল দিয়ে একটা আমি স্টিলের একটা ঢাকনা দিয়ে দিছি, দিয়ে এখন এর উপর দিয়ে দিব। দেখেন একদম ফুলকো ফুলকো হবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ আর ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর যারা বানাতে নাও পারেন তারাও কিন্তু পারবেন। দেখেন একদম ফুলকো ফুলকো হয়ে যায়। দেখেন মাশাআল্লাহ। এদিকে কে দেখেন একদম ফুলকো ফুলকো। চুলার আঁচটা কিন্তু একদম লো হিট আছে। একদম ফুলকো ফুলকো দেখেন, উল্টানোই যাচ্ছে না এরকম। আর এই ঢাকনাটা দিয়ে দিলে কি হয়ে যায়, একদম সমান হয়। এই সাইডগুলো না একদম রাউন্ডটা সমান হয়, তাহলে কিন্তু রাউন্ডটা সমান হবে না। দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো। দেখেন আরও কয়েকটা আমি বানিয়ে নিছি। দেখেন একদম ফুলকো ফুলকো লুচির মতো হয়েছে কিন্তু। দেখেন পঞ্চের মতো। দেখেন দেখেন কতটা সুন্দর। আর এখানে খুন্তি ব্যবহার করবেন না, এখানে একটা লাঠি ব্যবহার করবেন। এই যে এরকম একটা লাঠি দিয়ে আমি ব্যবহার করি। এটা নাকর বলে, নাকর ব্যবহার করছি। আর এরকম করে একটু চেপে দিবেন। দেখেন একদম রাউন্ডটা কিন্তু কি সুন্দর হয়েছে। দেখেন মাশাআল্লাহ, রাউন্ডটা একদম সমান হবে। আর এটা কিন্তু খেতে অসাধারণ। কতটা সুন্দর হয়েছে দেখেন, প্রত্যেকটা পিঠা একই রকম হচ্ছে। দেখেন এরকম করে সবগুলো যে আমি ভেজে নেব। ঢাকনাটা এই দিকে চলে আসছে, মাঝখানে দিয়ে দিব। আর এখন অতিরিক্ত গরম, কারেন্ট চলে যায়, সময় নাই ঘুমাই নাই, কারেন্ট চলে যায়। দেখেন উল্টানো কিন্তু কষ্ট, এত ফুলকো ফুলকো। আর অনেকক্ষণ মাখায় রাখবেন, মাখায় রাখলে কিন্তু একদম ফুলকো ফুলকো হবে। সব কিছু একদম ডোটা সফট হয়ে যাবে। 1-1.5 ঘন্টা সময় নিয়ে করে নিতে হবে। দেখেন এই যে পিঠাগুলো বানানো শেষ। আর একদম দেখেন একদম ফুলকো ফুলকো হয়েছে, ফুচকার মতো। দেখেন ভিতরটা কেমন, দেখেন কত সুন্দর, একদম জালি জালি হয়ে গেছে। দেখছেন অসাধারণ খেতে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর আমি 2টা উপকরণ দিছি, শুধু ময়দা দিছি আর দিছি চালের গুঁড়া আর ময়দা দিয়ে দিছি। দেখেন আটাও দেওয়া যাবে, আমার বাসায় যাচ্ছিল তাই দিয়ে দিছি। এরকম দিয়ে চালের গুঁড়া দিয়ে মিক্সড করে বানিয়ে নিছি, একদম সফট হয়েছে। দেখেন কতটা সফট হয়েছে। আর দেখেন ফুলকো ফুলকো হয়েছে একদম। যারা ফুলকো ফুলকো পারেন নাই, দেখেন একদম ফুলকো ফুলকো ফুচকার মতো। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।